এদিকে তাকালে লাভ সুবিধা সুন্দর মতো নিউজ লেখা দিবেন এই অ্যাপসটা নাকি এদিকে তাকাও এদিকে মনে ভাই তুমি এদিকে মনে ভাই তুমি সাকি দাও না কান্তা স্যার বাবা এদিকে তাকাও আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাইতাছে তো আচ্ছা আমার কিছু না কইরা ক্যারিয়ার নষ্ট হয়ে সাইকেল খালে না যা একবার কইছি আর আমার ক্যারিয়ার নষ্ট আমি জায়গা ওই লোক মার্কেট থেকে আমার দিয়ে উড়াই দিছি টাটা আজকের সংবাদ সম্মেলন উপলক্ষে আমাদেরকে একটু বিস্তারিত জানান। বিষয়টা হচ্ছে গত রাতে বরুড়া থেকে এক দম্পতি তাদের আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য একটা ইজি বাইকে করে রাত অনুমান 8টা-9টার দিকে রওনা দেন। পথিমধ্যে তাদের ইজি বাইকের চার্জ শেষ হয়ে যায়। তখন তারা কিছু পথ ইজি বাইক ঠেলে কিছু পথ হেঁটে এভাবে করে তাদের আত্মীয়ের বাড়ি চান্দিনা থানাধীন মাইজখাল এলাকার দিকে আসছিলেন। কাছাকাছি আসতে আসতে তাদের অনেক সময় লেগে যায়, প্রায় রাত 11টা হয়ে যায়। ততক্ষণে দুইটা মোটরসাইকেল তাদের ইজি বাইকের গতিরোধ করে এবং হাজব্যান্ড ওয়াইফকে ঘটনাস্থলে নিয়ে যায়। সেখানে নিয়ে দুজনকে আলাদা করে বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্নবাণে জর্জরিত করে তাদেরকে নাজেহাল করে এক পর্যায়ে এই যে অত্র ঘটনার ভিকটিম তাকে আলাদা করে দুজন ধর্ষণ করে এবং আরও 2-3 জন করার জন্য অপেক্ষমান ছিল। এদিকে হাজব্যান্ড তার স্ত্রীকে খুঁজে না পেয়ে 999-এ কল দেয়। 999 সংবাদের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক ওই এলাকায় থাকা যে মোবাইল টিম আছে তাকে পাঠাই। সে ঘটনাস্থলে গিয়ে খুঁজে ভুট্টা ক্ষেতের মাঝখানে বিল থেকে এই পত্র মামলার ভিকটিমকে উদ্ধার করেন এবং তাৎক্ষণিক কৌশলে এই ঘটনার সাথে জড়িত 4 জনকে গ্রেপ্তার করেন এবং পুলিশ হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসেন। এই বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা, মামলা রুজু, জবানবন্দি লিপিবদ্ধকরণ সহ যাবতীয় কার্যক্রম চলমান আছে এবং অপর যে আসামি বা আসামিরা এই ঘটনার সাথে জড়িত আছে তাদের গ্রেপ্তারে মাননীয় পুলিশ সুপার কুমিল্লা জনাব আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছি এবং এই বিষয়ে যাবতীয় আইনগত প্রক্রিয়া সর্বোচ্চ গুরুত্ব সহকারে আমরা নিচ্ছি। ধন্যবাদ। এখানে কতজন সর্বমোট